এখন টাইম হচ্ছে 8টা 1। এখন একটু বেরোচ্ছি দেবসাগর দেখতে। রাত 8টা 1 বাজে। এখন যাচ্ছি দেবসাগর দেখতে। ওখানে ভিউটা নাকি রাতের বেলায় খুব ইউনিক হয়। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দু সাইডে প্রচুর রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, যেগুলো তোমরা চাইলে এনজয় করতে পারো। তো সামনে অটো ধরে এগিয়ে যাচ্ছি এবং এই বাঁ দিকটায় গেলে তুমি মোহনায় যেতে পারবে এবং আমরা যাব ডান দিকটায় নিউ দীঘা হয়ে। সামনে এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, যারা বিভিন্ন ধরনের বাস দীঘা টু কলকাতা এবং আরও অন্যান্য জায়গায় ট্রাভেল সার্ভিস দিয়ে থাকে। তো সামনে এগিয়ে যাচ্ছি। রাতের ভিউটা সত্যি দারুণ লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা দারুণ ভাইব ক্রিয়েট করছে। একটা কি বলবো, ট্যুরিস্ট প্লেস হিসেবে যেরকম একটা ভাইব হওয়া দরকার সেরকমই কিন্তু দারুণ লাগছে। একদম বিভিন্ন ধরনের লাইট, শ্যাডো, ব্যানার, এরা মানে একটা আলাদাই ভাইব ক্রিয়েট করছে। তো টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এখন এই রাস্তা ধরে আমরা যাচ্ছি সোজা নিউ দীঘা, এবং নিউ দীঘা রাস্তা ধরে আমরা যাব সোজা যে দুধসাগর, নিউ দীঘার যে দুধসাগর পার্ক সেইখানে। তো সামনে কিন্তু আরেকটা জিনিস আছে ইন্টারেস্টিং, তোমরা দেখতে পাবে, যেটা কিন্তু আমাদের রিসেন্ট আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি এই জাস্ট 1 মাস আগে এসে এটা একটা ঘোষণা করে গেছেন। সেটা ইনোগ্রেশন হবে আগামী অক্ষয় তৃতীয়ায়, বাংলা নববর্ষের যে অক্ষয় তৃতীয়া সেখানে। তো রাতের এই ভিউটা কিন্তু সত্যি দারুণ লাগছে। আর আমরা যেহেতু এসেছি শীতের সিজনে দীঘাতে ঘুরতে, তো তাই একটু আলাদাই লাগছে। এটা হচ্ছে সেই জগন্নাথ টেম্পল, যেটার কথা তোমাদের একটু আগে বললাম যে আগে আছে। এটা কিন্তু আগামী বাংলা নববর্ষের অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে, যেটা হচ্ছে একটা বিশাল কিন্তু পুরীর জগন্নাথ টেম্পলের আদলে তৈরি হচ্ছে, বিশাল এরিয়া নিয়ে। এবং এখানে চারপাশে বিভিন্ন ধরনের হোটেল এবং আরও বিভিন্ন ধরনের ব্যবস্থা আরও আগামী দিনে হবে, সেগুলো তোমরা অবশ্যই আসলে আগামী দিনে দেখতে পারবে। তো রাতের রাস্তাটা অবশ্যই ভালো একটা ভাইব ক্রিয়েট করছে, দেখতেই পাচ্ছ। যেহেতু রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখন শীতের সময় ম্যাক্সিমাম ট্যুরিস্ট সেভাবে কিন্তু এখানে এখন আসেন না, কারণ শীতের সময় সি বিচ অতটা পপুলারিটি থাকে না, ম্যাক্সিমাম হিল সাইডটা বেশি পপুলারিটি থাকে মানুষের কাছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে দীঘায় কিন্তু একটা মোটামুটি মেডারেট কি বলবো ভিড় ছিল মানুষের, বা জনসমাগম ছিল ট্যুরিস্টদের। তো সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর একটা ভিউ পাচ্ছ, দেখো সামনে এগিয়ে যাচ্ছে। এগুলো সব দু সাইডে বড় বড় হোটেল এবং কিছু কিছু নতুন হোটেলে হচ্ছে। তো সামনে দেখো কত সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল। তো সত্যি রাতের ভিউটা দারুণ লাগছে। ডান দিকে দেখো সত্যি দারুণ করেছে, দেখাচ্ছে তোমাদের, দেখো এগুলো সব কিন্তু এক একটা রিসর্ট, তাদের যে হোটেলের একটা রাতের ভিউ ক্রিয়েট করার জন্য কিন্তু তারা এই সমস্ত লাইট শেডের ব্যাপারগুলো করে গেছে। তো অবশ্যই ভালো লাগছে। এবং দিনের বেলায় কিন্তু আলাদা একটা ভাইব তোমাদের যদি আসো দেখতে পারবে বা ফিল হবে। এটা হচ্ছে একদম বাস স্ট্যান্ড হয়ে বেরিয়ে যায়। তো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আগে দুধসাগরের উদ্দেশ্যে। এটা নিউ দীঘা আমরা ক্রস করছি, সামনে আর কিছুটা পথ গেলেই আমরা একদম দুধসাগরে পৌঁছে যাব। এখানে দুধারে কিন্তু দারুণ লাগছে, দেখো হোটেলগুলো এবং লোকজন কিন্তু সেরকম মেডারেট আছে। আর এটা একদম নিউ দীঘায় একটা উৎসব হচ্ছে, তো সেটার একটা ব্যানার এখানে গেট করে গেছে। এবং দু সাইডে দেখতে পাচ্ছ হোটেলগুলো বিভিন্ন লাইট, কালার এবং বিভিন্ন ধরনের যে তাদের রাতের যে সমস্ত এজেন্ডাগুলো থাকে হোটেলের, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেইগুলো। এবার কিন্তু একটা দারুণ অনুষ্ঠান নিউ ইয়ারের ফার্স্ট ডেতে 1 জানুয়ারি সেলিব্রেশন হয়েছিল ডিজে লাইট দিয়ে রাস্তার উপরে, যেটা কিন্তু সত্যি খুব ভাইরাল হয়েছিল। তো দীঘা কিন্তু আস্তে আস্তে যেইভাবে এগিয়ে চলেছে ট্যুরিস্টদের কথা ভেবে, তাতে করে সত্যি দীঘা কিন্তু আগামী দিনে আরও পপুলার হবে। তো চলো এগিয়ে যাই, সামনে আর কিছুটা পথ বাকি আছে। বাদিকে এই হোটেলটা দেখা যাচ্ছে, যেটা এই যে এইদিকে এই সাদা রকম, তো এটা কিন্তু নতুন একটা হোটেল হচ্ছে। আর এটার পাশে এটা তো অলরেডি মানে বিভিন্ন ধরনের কি বলবো লাইট শ্যাডো দিয়ে অলরেডি একদম জাকমকো ঝলমলো ব্যাপার করে তুলেছে। তো আরেকটু পথ এগিয়ে গেলেই হবে, যদিও সম্ভবত ওল্ড দীঘা থেকে দুধসাগর কিলোমিটার ধরলে সম্ভবত হয়তো 1.5-2 কিলোমিটার হবে। তো এটা হচ্ছে দুধসাগরের একদম এন্ট্রান্সে ঢুকে গেছি। এইবার সোজা গেলে একদম দুধসাগরের যে মেন গেট, সেই গেটটা আমরা এন্ট্রান্স যাকে বলে। তো
সেটা পেয়ে যাবো। তো চলো এগিয়ে যাচ্ছি অটোতে করে। তো সামনে এগুলো ওরা কী নিয়ে যাচ্ছে জানি না, মেবি পিকনিক করবে। তো এইখানে কিন্তু দু সাইডে প্রচুর হোটেল আছে, দুধসাগরের একদম এন্ট্রান্সের যে রোডটা সেটা। তো এই রাস্তাটা দিয়ে সামান্য আর একটু গেলে ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু একদম দুধসাগর। তো চলো এগিয়ে যাই। সত্যি দারুণ লাগছে দূর থেকে। ওফ, আরে বাস এলাই ব্যাপার, দারুণ লাগছে। চলো সামনে গিয়ে দেখা যাক এবার ব্যাপারটা কি আছে এখানে দুধসাগরে, এতটা পপুলার, এবং এখানে শুনেছি বিভিন্ন মুভির শুটিং পর্যন্ত হচ্ছে। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি দীঘার যে দেউসাগর বলে যে জায়গাটি আছে, যেখানে বিভিন্ন মুভির আমরা শুটিং দেখেছি, বাংলার যে মুভিগুলো, ইভেন হয়তো আগামী দিনে হয়তো হিন্দি কোনো মুভির শুটিং হবে। তো সেইখানটা কিন্তু আমি আজকে চলে এসেছি। আমার পেছনটা দেখতে পাচ্ছ, লেখা আছে বড় বড় করে দেউসাগর, এবং এইখানে শুনেছি যে রাতের বেলায় কিন্তু বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। তো চলো আগে তোমাদের সেই ভিউটা দেখাবো, এবং এই দেউসাগরের যে এক্সপিরিয়েন্সটা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। এখানে কিন্তু বাচ্চাদের যে কি বলে এটা, জাম্পিং জাপান, সেই ব্যবস্থা আছে। তো এখানে বেশ ফ্রন্টটাকে বেশ ভালোভাবে সাজিয়েছে কিন্তু এরা। একটু করে ভেতর দিকে যাচ্ছি, ভেতরে সত্যি বিশাল স্পেশাল কিছু আছে। তো চলো আগে দেখাচ্ছি তোমাদের। লাইটিংটা সত্যি দারুণ লাগছে, চারিদিকে যেরকম একটা আলোক রোশনাই, বিভিন্ন ধরনের কালারিং লাইট দিয়ে এরা সাজিয়েছে, মানে খুবই অ্যাট্রাকটিভ। তো তোমরা অবশ্যই যারা আসবে দীঘাতে ট্যুরের জন্য, তারা অবশ্যই এখানে এসে এই জায়গাটা অবশ্যই মানে মাস্ট ভিজিট এমন একটা প্লেস। দারুণ লাগছে। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিমের স্টল আছে, এবং মাইন্ড ব্লোয়িং প্লেস। এখানে কিন্তু একটা লঞ্চ আছে, এবং এখানে বোট আছে বিভিন্ন রাইড করার জন্য, ওয়াটার রাইড করার জন্য দেখতে পাচ্ছ। যেটা সত্যি দারুণ লাগছে দেখতে। দীঘায় কিন্তু স্পেশালি এবার একটা শোনা যাচ্ছিল যে একটা দোলনা নতুন হয়েছে, তো সেটাও আছে এখানে, দেখাচ্ছি তোমাদের। সেটাও আছে, দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে এইদিকে যাচ্ছে, এদিকে তোমাদের দেখাচ্ছি। দাও, জায়গাটা সত্যি দারুণ সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এখন দেউসাগরের যে ভেতরের যে প্রমিসেস, তো সেই ভেতরে এখন আমি চলে এসেছি। আমার পেছনে বিভিন্ন ধরনের রাইড, এবং আশেপাশে বিভিন্ন ধরনের রাইড গুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার পেছনে। তো এইখানে প্রচুর রাইড আছে, যেগুলো তোমরা আসলে কিন্তু শেয়ার করতে পারবে। এবং আমি আমার পেছনটা একটু ঘুরে দেখাচ্ছি, দেখো এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এগুলো আছে, এই রেস্টুরেন্ট, এবং এইদিকে কিন্তু বিভিন্ন ধরনের রাইড আছে সেইগুলো। এবং এই দিকটায় যে একটা ঝিল আছে, সেই ঝিলে কিন্তু বিভিন্ন ধরনের যে ওয়াটার রাইড গুলো হয় এখানে, সেইগুলো করতে পারবে। এবার এখানে একটা ছোটখাটো লঞ্চের মতো আছে, সেখানে হয়তো ওই লঞ্চের মধ্যে কোনো শো হয়, এবং সেই শো গুলো হয়তো টিকিটে কেটে তোমরা এনজয় করতে পারবে। আসলে এই জায়গাটা সত্যি একটা দারুণ প্লেস, স্পেশালি ফর নাইটে যারা দীঘাতে ট্যুর করতে আসে তাদের জন্য। তো চলো, এখানে আরো বেশ কিছু জিনিস আছে। এটা একটা রুট কিট ফ্লাই আছে, এটা
এবং এখানে দেখো বাচ্চারা বিভিন্ন ধরনের স্কেটিং করছে, টয় ট্রেন আছে দেখতেই পাচ্ছ। এখানে অনেকগুলো বেশ টয় ট্রেন দেখলাম, কালারফুল টয় ট্রেন। এইটা একটা কালার, এটা একটা কালার। সাইকেলিং আছে এখানে দেখতে পাচ্ছ। এটা একটা পুরো কি বলবো 360 একটা ভিউ তোমাদের দিলাম এটা, এবং আরো স্পেশাল কিছু আছে অবশ্যই দেখাচ্ছি। রকেট হেলিওটপ একদম ছেড়ে দিলে একদম হাওয়ায় উঠবে। That's it. একদম সেই ফিলিংস দেখতে পাচ্ছ। আমি কিন্তু সাহস করছি না, এত ওটা হার্টবিট খুবই দুর্বল তো। বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো আসলে অবশ্যই তোমরা এনজয় করতে পারবে। তো চলো আগে এগিয়ে যাচ্ছি, আরো রাইড আছে সেগুলো দেখাচ্ছে তোমাদের। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে একদম পরিষ্কার লেখা আছে দেওসাগর। দীঘার দেওসাগরে যদি কেউ না আসে, দীঘায় ট্যুর করতে এসে, তাহলে সেটা কিন্তু বিশাল একটা মিসিং ব্যাপার হয়ে যাবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যারাই দীঘাতে আসছো ট্যুর করতে, তারা অবশ্যই বিশেষ করে রাতে, স্পেশালি রাতে এই দেওসাগর কিন্তু ভিজিট করবে। জাস্ট বেশি না 20 রুপিস পার হেড তোমরা টিকিট কেটে এখানে কিন্তু চলে আসতে পারো এই পার্কে দেওসাগরের। এবং এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, সাইকেল, স্কেটিং, স্কেলেটার, রক স্কেলেটার এবং আরো বিভিন্ন ধরনের রাইড আছে। সেগুলো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এনজয় করতে পারো। তো আমি সাজেস্ট করবো অবশ্যই আসো তোমরা। এটা বেশ একটা স্টিয়ার গেস করে দিয়েছে এবং এর মধ্যে দিয়ে যেতে হবে। জাস্ট স্পিচলেস, মাইন্ড ব্লোয়িং সাইট, ওথলেস একদম দারুণ লাগছে। এটা কিন্তু এন্ট্রি নিয়েছিল 20 টাকা পার হেড। তো চলো আগে দেখাচ্ছি তোমাদের। এইদিকে একটা চলে গেল, এইদিকে একটা চলে গেল, আমি যাবো এই দিক থেকে। দুর্দর্শ লাগছে গাইস, রাতের ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ। এটা লাইটটা জ্বলছে না। এইখানে কিন্তু একটা সিংহাসনের মতো আছে, সরি রাজহংসের মতো আছে স্ট্রাকচার, দেখতে পাচ্ছ? জাস্ট অসাম। এটা সম্ভবত জল হয়তো ছিল, শুকিয়ে গেছে এমন কিছু। জল থাকলে জিনিসটা ব্যাপারটা আরো খুব ভালো লাগলো। এইটা কিন্তু আমি চড়বই গাইস, এটা বেস্ট এন্ডিং যাচ্ছে, সো মাস্ট ট্রাই একদম। তো এইদিকে তোমাদের দেখাচ্ছি, এইদিকে দেখাচ্ছি, মানে ডানে বায়ে যেখানেই যাচ্ছে চোখ কেড়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার, আই ক্যাচিং ব্যাপার ফিল হচ্ছে একটা। দেখতে পাচ্ছ বিশ্ব বাংলার লোগো, এবং আরো জায়গা আছে একদম
ভর্তি প্লেস একদম। ওয়াও, দেখতেই পাচ্ছ। ওয়াও, অ্যাকচুয়ালি আমি এসেছি আমার ফ্যামিলির সাথে, আর আমি হোটেলে ছিলাম, আমি এখানে আসতে চাইছিলাম না। আমার অ্যাকচুয়ালি এইখানটার ব্যাপারে সেরকম কোনো একটা ধারণা ছিল না জায়গাটা এরকম সুন্দর হয়। তো আমাকে একজনা বললো যে এইখানটা কিন্তু বেশ শুটিং এরকম কিছু হয় বা হয়েছে কিছু আগে বলতে মানে সময় বিশেষ। তো আমার যেহেতু জানা ছিল না, তো এখন আমি এমন ফিল করছি যে যদি আমি এইখানটা না আসতাম তাহলে একটা বেশ মানে আই ক্যাচিং জিনিস আমি পুরো মিস করে যেতাম। তো তোমরা যারা দীঘায় আসবে অবশ্যই আমি তো সাজেস্ট করবো অবশ্যই এখানে আসবে এবং এই জায়গাটা ভিজিট করবে। মাইন্ড ব্লোয়িং, মানে বিশেষ করে কাপলদের জন্য তো ও মাই গড, জাস্ট জমে ক্ষীর। তো চলো আরও দেখাচ্ছি, আরও আছে, এখনো শেষ হয়নি। ওটা একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, সমুদ্রের স্রোতের অবশ্যই আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে এখানে যে লাইটিংটা দেখছো, এর থেকে এই নিচে কিন্তু রয়েছে সমুদ্র। তো এটাই হচ্ছে দেবসাগর। তো তোমাদের রাতের বেলায় সেরকম ভিজিবল, এই স্রোতগুলো ভিজিবল হচ্ছে, যদিও এই যে স্রোতগুলো ভিজিবল হচ্ছে এগুলো কিন্তু সমুদ্রের স্রোত। তো একটু ক্লোজলি তোমাদের দেখাচ্ছি। প্রচুর রেস্টুরেন্ট আছে এখানটা, ক্যাফে রেস্টুরেন্ট আছে, এবং এই হচ্ছে দেবসাগর। তো গাইজ, এখন দেবসাগরের যে পার্ক আছে সেই পার্কে যে ফেমাস দোলনাটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এই দোলনাটা কিন্তু খুবই ফেমাস, বেশ ভাইরালও হয়েছে এই দোলনার ভিডিওগুলো। তো এই দোলনাটা এখন আমি দেখছি যে আপাতত স্টপ করে রেখে যাই না কেন, তো পুরো ব্যাড লাক হলো। আমি খুবই ইচ্ছে ছিল যে এই দোলনাটায় চড়বো, তো সেটা তো হলো না। তো তোমরা যারা চড়ছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও কারা কারা অলরেডি এই দোলনাটায় চড়ে যাও। তো চলো আগে দেখাচ্ছি আরো ভিডিও। দীঘার যে ভাইরাল দোলনাটা আছে সেই দোলনাটা কিন্তু হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা, এই সেই দোলনার স্ট্রাকচারটা। তো এবার আমি মিস করে ফেললাম, কোনো কারণবশত হয়তো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে। এটা আমি যদিও ভিডিও দেখেছি, রাতের বেলায় কিন্তু এটা অ্যাক্টিভ থাকে। তো জানি না কেন আজকে এরকম হলো, ব্যাড লাক। জিও, সেই লাগছে বস, দারুণ জায়গা, জাস্ট মানে ভাবা যায় না এরকম জায়গা। আমি সত্যি যদি না আসতাম তাহলে খুবই মিস করতাম। এইদিকে সমুদ্রের স্রোতের যে আওয়াজ প্লাস এইখানে যে লাইট অ্যান্ড শ্যাডো, দারুণ কম্বিনেশন, হোয়াট এ কম্বিনেশন, জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এইখানে এমন একটা জায়গা, এইটা এই দেবসাগর যে পার্ক বলা যায়, তো এই পার্কে রাতের বেলায় একদম মানে আসতেই হবে এমন একটা ব্যাপার। তো এখানে কিছু দেখছি ফোয়ারা ছিল যেগুলো সম্ভবত আপাতত সম্পূর্ণ বন্ধ করে রেখেছে, জানি না কেন। এইগুলো যদি থাকতো তাহলে এইখানে একটা লাইট শোয়ের নিশ্চয়ই কোনো একটা ব্যাপার থাকতো। তো সেক্ষেত্রে কিন্তু এটা আরো বেশি ইউনিক এবং একটা ভিজিবল সাইট হিসেবে ভালো লাগতো। তো আরো দেখাচ্ছি তোমাদের, ওই সাইডে একটা দেখো, একদম একটা কাপের মতো করে রেখেছে, জানি না চা পাওয়া যাবে কি না, জানি না আরো। তো চলো গিয়ে দেখে আসি, আসো চা পাওয়া যায় কি না দেখা যাক। সরি, এটা কোনো চায়ের কাপ নয় বস, এটা হচ্ছে একটা বসার জায়গা, স্পেশালি তোমাদের বসে দেখাচ্ছি। একদম এই যে এইখানে আছে দেখতে পাচ্ছ, এটা একটা বসার জায়গা, কাপড়দের জন্য বসার জায়গা, ইভেন ফ্যামিলি। তো যাই হোক, একটা দারুণ অনুভূতি, জাস্ট বলা ভাষা নেই। চলো
তো এখন আরেকটা রাস্তায় চলে এসেছি পার্কের মধ্যেই। সামনে একটা কি বলবো ওটাকে, ছোটখাটো ব্রিজের মতো আছে, বাঁশের স্ট্রাকচারের একটা লুক দেওয়া হয়েছে। তো চলো আগে গিয়ে দেখি নিচে জল পাওয়া যায় কিনা, দেখা যাক। এখন দারুণ লাগছে দেখো, প্রত্যেকটা লাইট দেওয়া আছে, স্ট্রাইপ লাইট গুলো, তার জন্য কিন্তু একটা আলাদা স্পেশাল লুক আসছে। তো দেখতেই পাচ্ছ এই দিকটা কিন্তু একদম সাদা করা হয়েছে এবং এই দিকটায় করা হয়েছে সবুজ, মানে উঠলে একটা আলাদা ঝলমলে ব্যাপার মনে হচ্ছে। তো সত্যি একটা দারুণ টাইম মানে স্পেন্ড করার জায়গা এটা, তো অবশ্যই আসবে। আমি তো রেকমেন্ড করবোই এবং আমি এই জায়গাটাকে 5 স্টার এর জায়গায় 7 স্টার দেবো। তো এই দিক থেকে আবার নেমে যাচ্ছি, মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না, এরকম সুন্দর একটা জায়গা স্পেশালি রাতের জন্য। তো আমার একটু ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য আমি বলবো, ব্যাক সাইডে কি চলছে দেখতেই পাচ্ছ। ব্যাক সাইডে একদম পুরো এরিয়াটা জুড়ে একটার পর একটা কিন্তু দারুণ সৌন্দর্যের জিনিস আছে এখানে। ওইখানে রয়েছে আমাদের বিশ্ব বাংলার লোগো গ্লোব রয়েছে, এইখানে রয়েছে কি বলবো এটা সোনার তরী বলা যায়, দেখতে পাচ্ছ সোনার তরী আছে ওইটা। তো ওইদিকে দেখাচ্ছি তোমাদের। এই ঝাউ গাছগুলোকে সুন্দর করে কেটে কেটে লাগিয়েছে, দেখো কত সুন্দর লাগছে ঝাউ গাছগুলো, একটা নির্দিষ্ট হাইট করে তারপর কিন্তু এই ঝাউ গাছগুলো লাগিয়েছে। তো দেখতে সত্যি খুব ভালো লাগছে। তো হ্যাঁ, ইনি হচ্ছেন আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো একটু কি বলবে আমাদের দর্শকের জন্য? দর্শকের জন্য এটাই বলবো যে উনি খুব ভালো ব্লগ বানায়, ওনার ব্লগটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। উনি খুব খাটছে চ্যানেলটাকে ওঠানোর জন্য, আপনাদের সবার সাথে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি বলবো আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু সাজেস্ট করবেন চ্যানেলটা যাতে একটু আপগ্রেডেশন করানো হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো এইদিকে চলে আসো, এইদিকে দেখাচ্ছি তোমাদের সত্যি একটা সোনার তরী বলা যায় এক প্রকার, লুকটা দেখাচ্ছি তোমাদের, চলে আসো। একদম সেই লাগছে, সেই লাগছে দেখো, মনে হচ্ছে একটা সোনার তরী আমার পেছনে রয়েছে। এটা কিন্তু একদম সমুদ্রের যে কি বলবো বিচ, সেই বিচের একদম বিচের মধ্যেই এটাকে দাঁড় করিয়েছে। তো সমুদ্রের জলটা যখন বেড়ে যাবে তখন কিন্তু এটা ঠিক যে নিচ জায়গাটা আছে নিচে, যেটা এখন শুধু বালি দেখা যাচ্ছে সমুদ্রের বালিগুলো, তো সেইখানটা জল হলে কিন্তু ব্যাপারটা আরো ইউনিক লাগবে, একদম রিয়ালিস্টিক একটা কিন্তু ভিজুয়ালস আসবে। তো সত্যি খুব ভালো লাগছে। এবার একটু ডাউনে নেমে যাই আস্তে আস্তে। রাস্তার দু সাইডে যে এই যে ইয়েলো এবং যে ব্লু কালার যে স্ট্রাইপ লাইট গুলো দিয়েছে সত্যি দেখতে দারুণ লাগছে, এবং লাইট শুধু একটা গ্রাডিয়েন্ট কালার, দারুণ লাগে দেখতে। তো চলো এগিয়ে যাচ্ছে একটু একটু করে দেখাচ্ছি। এবং এখানে ঝাউ গাছগুলোকে এত সুন্দর করে কেটেছে সেটা সত্যি আর বলার ভাষা নেই, একদম সুন্দর একটা ফিল আসছে, রাত্রে একটা ভিজুয়ালস আসছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আসো দেখাচ্ছি। এইখানে বেশ একটা এরিয়া নিয়ে কিন্তু এখানে বেশ পুরো এই যে দেবসাগর বলে জায়গাটা সুন্দরভাবে সাজিয়েছে। আমি তো বলবো এখানকার যে অথরিটি বা যারা এইখানে এই পুরো অর্গানাইজেশনটা চালাচ্ছে তারা এটা সত্যি একটা দারুণ করেছে। আশা করি তারা আরও চেষ্টা করে চলেছে যে ভবিষ্যতে ইন ফিউচার তারা কী করে এই জিনিসটাকে আরও ইমপ্রুভাইজ করবে। দীঘার দেবসাগর সেই জায়গা দেখতেই পাচ্ছ, এখানে এই রাইডটা কিন্তু খুবই এনজয়েবল, খুবই স্পেশাল দেখতে পাচ্ছ।
একদম মজাদারি ব্যাপার দেখতে পাচ্ছেন। চারটে রাউন্ড দেবে টোটাল। এই রাইডটা তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। चलो 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 এটা বাচ্চাদের জন্য আছে। ও মাই গড, এখানে বাচ্চাদের নাগের দোলা দেখতে পাচ্ছি। জাম্পিং জাপান, এটা বাচ্চাদের। আরে দেখো বাচ্চাদের নাগের দোলা, ম্যারি গো রাউন্ড দেখতে পাচ্ছ। বাচ্চাগুলো সত্যি নাগের দোলা, আমাদের এখনো নাগের দোলা চড়তে ভয় লাগে। আর এরা দেখো সবাই সমুদ্রে রাইড করছে, একদম দারুণ লাগছে। চলো আরো ওইদিকে আছে, দেখাচ্ছি। শেষ নেই, শেষ নেই, এর কোনো শেষ নেই। চলো দেখাচ্ছি। জানি না এখানে কি আছে, ভেতরটা বেশ অন্ধকার লাগছে, কিন্তু এন্ট্রান্সটা বেশ জমকালো। দেখা যাক কি আছে। ও মাই গড, এত সুন্দরবনে ঢুকে যাচ্ছি, আর ভেতরে যাবো না, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। এইখানটায় একটা ভুতুরে ব্যাপার চলে আসছে গাইস, দেখতেই পাচ্ছ। চারিদিকে ঝাউ গাছ, মানে ঝাউ গাছ। দেখো দেখতেই পাচ্ছ, পুরো অন্ধকার একটা ব্যাপার। চারিদিকে হচ্ছে ঝাউ গাছ, চারিদিকে হচ্ছে ঝাউ গাছ, এবং দেখতে পাচ্ছ এটা। এই গাইস, ওই দোলনাটা একা একা ঢুলছে, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দেখো দেখো, কেউ নেই আশেপাশে, আশেপাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই। দেখো আশেপাশে কেউ নেই, দেখো দোলনাটা কিভাবে দুলছে। আমি এখান থেকে চলে যাই, আমার ভয় লাগে প্রচন্ড। একদম প্যারানর্মাল অ্যাক্টিভিটি একদম পছন্দ হয় না, খুবই ভয় লাগে। চলো বেরিয়ে যাচ্ছি। এটা একটু বাওয়াল দিলাম, সিরিয়াসলি না কেউ না। ওইদিকে যাবো না, ওইদিকে ঝিল আছে এদিকটায়, ওই গেলেই ঝিল। ভালোই লাগছে। এই দোলনাগুলো ফ্রি, এর জন্য কোনো টাকা লাগে না। এই হচ্ছে দোলনা, এই হচ্ছে আমি। চলো, বিভিন্ন ধরনের দোলনা রয়েছে, সে দোলনা এগুলো সমস্ত কিছু ফ্রি, এবং বাচ্চাদের এই যে এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো রয়েছে বসার স্প্রিং টাইপের। তো এই দেখো এটা একটা আছে, যে যেটা কিছু করতে পারো, কোনো ব্যাপার নেই, সমস্তটাই ফ্রি, কোনো ব্যাপার নেই। তো চলো একদম। একটা বিড়াল, অলরেডি একটা কুকুরও চলে এসছে। একটু বাল দেওয়া বেশি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এক্সাইটেড মুডে থাকলে যাওয়া হয়। চলো। হ্যাঁ, দোলনায় যাচ্ছিস? বাহ, এটা কিসের উপরে বসে আছিস? আচ্ছা, এটা নিচু উঁচু হচ্ছে কেন না? হ্যাঁ কৃষ্ণা, এটা কিসের উপরে বসে আছিস? হ্যাঁ, কিসের উপরে বল? ঘোড়ার উপরে বসে আছিস? তাই ভালো লাগছে খুব? বাহ বাহ, এখন আছে একদম সমুদ্র একদম পাড়ে। এটা হচ্ছে সমুদ্র, পেছনে সমুদ্র। আমি সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি পার্ক থেকে বেরিয়ে। তো পার্কের এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ ছিল।
আর এই পার্কের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। এবং হ্যাঁ আচ্ছা, ও রিকোয়েস্ট করছে যে আমার যে ক্যামেরাম্যান তাকে একটু দেখিয়ে দিতে। হাই এটা দুজন হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো চলো